এক সময় মনে করা হতো আমাদের এই পৃথিবীকে কেন্দ্র করেই সকল গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহগুলো ঘূর্ণায়মান রয়েছে। কিন্তু ধীরে ধীরে বিজ্ঞানের উন্নতি এবং যন্ত্রপাতির অত্যাধুনিকতার কারণে আজ সেই ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে। আমাদের পৃথিবী এই সৌরজগতের একটি ক্ষুদ্র অংশ, সে কথা প্রমাণ করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় নানা কোপানলের শিকার হয়েছেন। একটি উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। 1543 সালে কোপার্নিকাস তার একটি বইয়ে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন। তবে বইয়ের প্রকাশক ধর্মযাজকদের ভয়ে লিখেছিলেন যে এটি সত্যিকারের ব্যাখ্যা নয়, শুধু একটি গাণিতিক সমাধান মাত্র। অন্যদিকে আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও তার সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হওয়ার কারণে চার্চের কোপানলে পড়েছিলেন এবং শেষ জীবনে তাকে গৃহবন্দী হয়ে কাটাতে হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের মানুষ কতটুকু কুসংস্কারাচ্ছন্ন এবং অজ্ঞ ছিল, এবং তারা বিভিন্ন সময় প্রকৃতির বিভিন্ন বিষয় স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করতে চেয়েছিলেন। আজ আমরা কথা বলতে চলেছি তাদের ব্যাখ্যা করা সেরকম কিছু স্পিরিচুয়াল তথ্য নিয়ে, যেগুলো পরবর্তীতে সত্য বলে প্রমাণিত হয়েছিল। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাম্বার 1, প্রাচীনকালে মানুষেরা মনে করত এই মহাবিশ্বে এমন অনেক কিছু রয়েছে যা দেখা যায় না, কিন্তু তাদের অস্তিত্ব রয়েছে। যে কথাটি বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে। অর্থাৎ বলতে গেলে আমাদের মহাবিশ্বের 100% জায়গার মধ্যে 95% জায়গায় অদৃশ্য, অর্থাৎ আমাদের চোখের অগোচরে রয়েছে, আর মাত্র 5% মহাবিশ্বের অস্তিত্ব আমরা টের পাই। তাহলে বুঝতেই পারছেন 5% মহাবিশ্ব দেখেই আমাদের কাছে এটিকে কত বৃহৎ মনে হয়। তাহলে যদি ওই 95% আমরা দেখতে পেতাম, তাহলে ওই মহাবিশ্ব এর চেয়ে অনেক বেশি বৃহৎ বোঝা যেত। এই মহাবিশ্বের 95% না দেখা যাওয়ার কারণ হলো আলো। কেননা আমরা তখনই কোনো জিনিস দেখতে পাই যখন ওই জিনিসটি থেকে আলো এসে আমাদের চোখে প্রতিফলিত হয়। তেমনি ওই মহাবিশ্বের 95% জায়গায় আলো থাকলেও তা আমাদের চোখে এসে প্রতিফলিত হয় না, যার ফলে আমরা মহাবিশ্বের সেই 95% জায়গা দেখতে পাই না। নাম্বার 2, আগে মানুষ বিশ্বাস করত আমাদের এই পৃথিবী ছাড়াও এমন অনেক গ্রহ রয়েছে যেখানে জীব বসবাস করতে পারে, অর্থাৎ জীবের বসবাসের জন্য উপযোগী গ্রহ। কিন্তু কোনো বৈজ্ঞানিক সত্যতা না থাকার কারণে এতদিন এই কথাটি বিশ্বাস করা যেত না। সম্প্রতি একটি আবিষ্কারে জানা গেছে যে আমাদের এই পৃথিবী থেকে 600 আলোকবর্ষ দূরে একটি গ্রহ রয়েছে যার নাম হলো কেপলার। এই কেপলার গ্রহে আমাদের বসবাসের জন্য সব ধরনের উপকরণ রয়েছে। অর্থাৎ একটি জীবের বসবাসের জন্য যা যা প্রয়োজনীয় ওই কেপলার গ্রহে তার সকল উপকরণই রয়েছে। কিন্তু আগেই বলেছি এই কেপলার গ্রহটি পৃথিবী থেকে 600 আলোকবর্ষ দূরে অবস্থিত। যদি আমরা আলোর গতিতেও ওই কেপলার গ্রহের দিকে রওনা দেই, তবুও সেখানে পৌঁছাতে আমাদের 600 বছর লেগে যাবে। আর 600 বছর কোনো জীবেরই আয়ুষ্কাল নয়, সকল জীবেরই 600 বছরের কম সময় বাঁচে। তাই মানুষের পক্ষে সেই কেপলার গ্রহে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। নাম্বার 3, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তারা বিভিন্ন বিষয়কে এগুলোর সাথে সম্পৃক্ত করতে চেষ্টা করে। বিশেষত একটি ধারণা আমাদের সমাজে খুবই প্রচলিত রয়েছে যে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের সাবধানে থাকতে হয়। অর্থাৎ কোনো গর্ভবতী নারী যদি সূর্যগ্রহণের সময় কাঁচি, দা অথবা ছুরি দিয়ে কোনো কিছু কাটে, তাহলে তার সন্তান অসম্পূর্ণ হয় বা তার কোনো অঙ্গ থাকে না। এই ধারণা সম্পর্কে যদিও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে ভারতের একদল জ্যোতির্বিজ্ঞানী এ সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের সাবধানে থাকা উচিত, কেননা সূর্য থেকে যেই ক্ষতিকারক রশ্মি বিকিরিত হয় তা গর্ভবতী মায়েদের ক্ষতি করতে পারে। তবে নাসা অথবা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা এই সম্পর্কে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি। তবে সাধারণ মানুষের এটিই বিশ্বাস। যুগ যুগ ধরে মানুষ এই বিশ্বাসটিকেই লালন করে আসছে। আর ভারতের ওই ইনস্টিটিউট এই ঘোষণা দেওয়ার পর এই বিশ্বাসটি যেন আরও তীব্রতর হয়ে উঠেছে। নাম্বার 4, বিভিন্ন ধর্মমতে সকল সৃষ্টিরই ধ্বংস রয়েছে। যেমন ইসলাম ধর্মমতে কিয়ামতের সময় মানুষ থেকে শুরু করে পৃথিবীসহ সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে।
কিন্তু বিজ্ঞান এই সম্পর্কে কতটুকুই বা ব্যাখ্যা দিতে পেরেছে? বিজ্ঞান এখনও এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। কত বছর পরে কিয়ামত হবে বা কত বছর পরে সকল সৃষ্টি ধ্বংস হবে সে সম্পর্কে আমাদের কারোরই সুস্পষ্ট কোনো ধারণা নেই। তবে সম্প্রতি একটি রিসার্চে জানা গেছে আমাদের এই সূর্যের আয়ু বাকি মাত্র 1 বিলিয়ন বছর, অর্থাৎ 1 বিলিয়ন বছর পরে আমাদের এই সূর্য ধ্বংস হয়ে যেতে পারে। যদিও এখনও এর নির্দিষ্ট সময়কাল বলা যাচ্ছে না, তবে ধারণা করা হয় এর আয়ু বাকি আছে মাত্র 1 বিলিয়ন বছর। তবে ধারণা করা যায় সূর্যের মতো একটি বৃহৎ নক্ষত্র আর মাত্র 1 বিলিয়ন বছর পরেই ধ্বংস হয়ে যাবে। নাম্বার 5, এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্যে। প্রাচীনকালের অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাসীন একজন দার্শনিক ছিলেন থেলিস, যাকে রীতিমতো দর্শনবিদ্যার জনকও বলা হয়ে থাকে। তিনি বিভিন্ন সময়ে তার বিভিন্ন মতবাদ প্রচার করেছেন, যা তার সময়কার বিভিন্ন বিজ্ঞানের উপর চরমভাবে প্রভাবিত হয়েছিল। তিনি একসময় বলেছিলেন সব কিছুর আদিমতম উপাদান হচ্ছে পানি, এবং তার এই মতবাদটি সে সময়কার সকল বিজ্ঞানী বিশ্বাস করেছিলেন। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় যে মানুষ বলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে মহাবিশ্বের সৃষ্টি, তাহলে তখন তো পানির কোনো অস্তিত্বই ছিল না, তাহলে সব কিছুর আদিমতম উপাদান কিভাবে পানি হয়? আবার এ সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে উল্লেখ রয়েছে, তিনিই সর্বশক্তিমান, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করিয়াছেন 6 দিবসে, এবং তিনি সিংহাসনে আসীন ছিলেন যা ছিল পানির ওপরে। সূরা রাদ আয়াত 11। এখানে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে যে সিংহাসনে বসতেন তা ছিল পানির ওপরে। অর্থাৎ এখানে কিন্তু মহান দার্শনিক থেলিস এবং ইসলামের সুর একদিকেই ঘুরে যায়, অর্থাৎ বলা যায় সব কিছুর আদিমতম উপাদান ছিল পানি। এ সম্পর্কে পবিত্র বাইবেলেও একটি আয়াত উল্লেখ রয়েছে। বাইবেলের আদি পুস্তক 1-2 নং অনুচ্ছেদে বলা হয়েছে, অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর সেই জলরাশির উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল ঈশ্বরের আত্মা। অর্থাৎ সেখানেও বলা হয়েছে যে পৃথিবী যখন শূন্য ছিল তখন শুধুমাত্র সেখানে জল ছিল, আর এই জলের ওপর দিয়েই ঈশ্বরের আত্মা ঘুরে বেড়াতো। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন পৃথিবীর আদি ধর্মগুলোর ধর্মপুস্তকেও সে সকল ব্যাপার উল্লেখ রয়েছে যে সম্পর্কে থেলিস বলেছিলেন, অর্থাৎ সব কিছুর মূল উপাদান হলো পানি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন।